শিবায়। নমস্কার বন্ধুরা, প্রাণের আলো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আগের পর্বে আমরা মা কালীর মূর্তির রহস্য নিয়ে স্বামী বেদানন্দের লেখা একটি বই থেকে পাঠ করছিলাম। তো আগের পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম, আজকে এই পর্বে আমরা সেখান থেকে শুরু করব। চেষ্টা করব এই পর্বটার মধ্যে বাকি পুরোটাই, যে অধ্যায়টা পড়ছিলাম পুরোটাই যাতে আপনাদের পড়ে শোনাতে পারি। অধ্যায়টা অপেক্ষাকৃত একটু বড়, তাই এই পর্বটি হয়তো একটু বড় হতে পারে। তাই আমি বলবো আপনাদেরকে একটু শেষ অবধি এটাকে শোনার চেষ্টা করবেন, তাহলেই একমাত্র পুরো অধ্যায়টার আপনার উপলব্ধি হবে। এছাড়াও আমাদের এখন শ্রাবণ মাস চলছে, আমাদের শ্রাবণ মাসে শিবের পর্ব চলে আসার কথা, তাই এখনও তা আসতে পারেনি। আমি সেই সমস্ত বইয়ের ওপর এখন পড়াশোনা করছি। খুব শীঘ্রই আপনাদের শ্রাবণ মাসের পর্ব আসবে, দিন কয়েকের মধ্যেই আসবে, খুব দেরি করাবো না। তাই আগের পর্বের সাথে এই পর্বের একটু বেশি গ্যাপ পড়ে যাচ্ছে, বিভিন্ন কাজে, আমি অন্য কাজেও ব্যস্ত থাকি, তাই সেদিকেই সময় একটু চলে যাচ্ছে কদিন কাজের চাপে। তাই আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করব। আর প্রথমের দিকে যেহেতু রেকর্ডিং এগুলো আমার, তাই একটু ভুল ত্রুটি উচ্চারণে থাকতেই পারে। তাই আমার যারা সিনিয়র আছেন তারা আমাকে নিশ্চয়ই ভুল ধরিয়ে দেবেন, যারা জুনিয়র আছেন তারাও ধরিয়ে দেবেন। এবং আপনাদের যদি পছন্দের কোনো বই থেকে পাঠ করে শোনাতে হয় শাস্ত্র বা বিভিন্ন কোনো শাস্ত্রের গল্প, অবশ্যই আমাকে রেকমেন্ড করবেন কমেন্টে। আমি নিশ্চয়ই জোগাড় করে সেটা আপনাদের পাঠ করে শোনাবো। তো আগের পর্ব শেষ হয়েছিল, আগের অধ্যায় আমি যেখানে শেষ করেছিলাম, ওই অধ্যায়টা এখনো চলছে, সেটা সেখানে শেষ করেছিলাম, সেটা একটা শ্যামাসঙ্গীতের শেষে ছিল। তো সেই শ্যামাসঙ্গীতের পরে মহারাজ বলছেন, আপামর বাঙালি এই গান শুনেছেন, গানকে ভালোবেসেছেন, কিন্তু যাকে কেন্দ্র করে গান রচনা তার হদিশ তেমন কেউ পায়নি, কয়েকজন মাতৃ সাধক ছাড়া। তবে সকলেই মাকে ভালোবাসেন, শ্রদ্ধা ভক্তি করেন অন্তর দিয়ে। আমরা বাঙালিরা তো ছোটবেলা থেকেই দুর্গাপুজোর পর কালী পুজোর জন্য ছটফট করি। কালী মায়ের প্রতি যেন কম বেশি সকলেই একটা আকর্ষণ অনুভব করি। বিশেষত কালী মূর্তির মধ্যে রয়েছে অপার রহস্য কথা, আর তার অন্তর্নিহিত অর্থ জানতে কার মনের স্বাদ না জাগে। তাই ভাবুক এবং ভক্ত বাঙালির মনে শৈশবকাল থেকেই কয়েকটি প্রশ্ন ওঠে। তার মধ্যে কয়েকটি প্রশ্ন যেগুলো ওঠে সেগুলো বলছি। মা কালী কালো কেন? মায়ের আবির্ভাব কি করে হলো? কেন মা বস্ত্রবিহীন এবং গলায় মুন্ড মালেন ধারণ করেছেন? মা কেন খড়গ এবং বরভয় দেয়নি? তো এরকম আরো অনেক আছে। তো এরকম অনেক প্রশ্ন আমাদের মধ্যে, সেই প্রশ্নগুলি আলোচনা করব। এইসব প্রশ্নের উত্তর সম্বন্ধে অনেকেরই কম বেশি ধারণা আছে, আবার কারো কিছু নেই। অথচ এসব জানলে মনটা বেশ প্রফুল্ল হয় এবং আমাদের পূর্বপুরুষদের ধর্ম তথা আধ্যাত্মিক জীবন সম্বন্ধে অনেক কিছুই জানতে পারা যায়। এটা বলা হয় যে কোনো মানুষের মন স্থূল রূপের চিন্তার মাধ্যমে ক্রমশ সূক্ষ্ম রূপ তথা অরূপের রাজ্যে গমন করে। মা কালীর উপরোক্ত স্থূল রূপের চিন্তা ভাবনা করে সাধকের মন একইভাবে নিরাকারা মায়ের সর্বব্যাপী অনন্ত রূপের রাজ্যে পৌঁছে যায়। শ্রী শ্রী চণ্ডীতেও দেখি মাতৃত্ববেত্তা মেধস মুনি মায়ামুগ্ধ রাজা সুর থেকে একই কথা বলছেন। তার মতে বিশ্বরূপিণী মহামায়া মা চিরন্তন সত্য এবং সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের সৃজনকর্ত্রী। তার উৎপত্তি এবং ধ্বংস নেই, তবে সৃষ্টি রক্ষার জন্য
প্রয়োজনানুসারে তিনি রূপ পরিগ্রহ করে আবির্ভূত হন এবং আবির্ভাবকেই তার জন্ম হলো বলে মনে করা হয়। বস্তুত তিনি জগতের সৃষ্টি, স্থিতি এবং লয়ের কারণ স্বরূপী। সৃষ্টির পূর্বেও তিনি বিদ্যমান। জগতের মূল ধারারূপে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করেছেন, তবে মধ্যে মধ্যে তিনি অতিমাত্রায় প্রকট হন। উপাসকগণের কার্য সফলতার জন্য, জগতের সার্বিক মঙ্গলের জন্য এবং আসুরিক ভাব তথা দানব দলনের জন্য এই ব্রহ্মশক্তি ভগবতী নানা মূর্তি ধারণ করে থাকেন। দেবতাদের কার্য সিদ্ধির জন্য দেবীর সময়ে সময়ে এমন প্রকট হওয়া বা আবির্ভাবকেই তার জন্ম হলো বলে মনে করা হয়। তো মায়ের জন্ম কোথা থেকে হলো তার উত্তর আমরা এখান থেকে পাচ্ছি। অনন্ত স্বরূপিণী, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রদয়িনী দেবী কালী মূর্তির আবির্ভাবের ঘটনাও এই সত্যের বাহক। তবে আবির্ভাবের পূর্বে বা ব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বে মা কোন রূপে থাকেন? ব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বে মা কোন রূপে থাকেন? এই প্রসঙ্গে মাতৃ সাধক যুগাবতার শ্রী রামকৃষ্ণ অতি সরলভাবে বলেছেন যে ব্রহ্মাণ্ড উদরা মা জগদাত্রী, তিনি ব্রহ্মময়ী সিদ্ধিদাত্রী শক্তি স্বরূপিণী। নির্গুণ নিরাকার হলো ব্রহ্ম আর তরঙ্গ হলো শক্তি। শক্তিতেই এই জগতের সৃষ্টি হচ্ছে। স্থিতির সম্বল শক্তি, শক্তির ধারণা, এই শক্তিতেই ব্রহ্মের লীলার প্রকাশ। শক্তির দর্পণে ব্রহ্ম প্রতিবিম্বিত হয়। দর্পণা স্বরূপা শক্তি সহায়া না হলে ব্রহ্মতত্ত্ব জানা যাবে না। শক্তি বিরাট, মহাকালী সেই শক্তির স্বরূপা। ঈশ্বর নানাভাবে লীলা করেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, ব্রহ্মকালী, শ্যামাকালী। মহাকালী ও নিত্যকালীর কথা তন্ত্রে রয়েছে। যখন সৃষ্টি হয়নি, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল অস্তিত্বহীন, জগৎ ছিল সুনিবিড় আধারে মগ্ন, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন। বস্তুত সংসার স্বরূপিণী মা কালিকা প্রলয়কালে জগতের সমস্ত কিছুকেই অপার চিন্ময় কোলের মধ্যে নিঃশেষে সংহত করে নেন, সঙ্গে মিলিয়ে নেন। তখন জীব ও জগৎ সমস্ত কিছুই সব রূপে ধারণ করে। এই সব হলো মহাকালের প্রতীক শিব, যিনি মায়ের পদতলে পড়ে আছেন ব্রহ্মরূপে। মা কি করে, মায়ের নিচে কেন বাবা মহেশ্বর থাকেন, তার অর্থটা আমরা জানতে পারছি। নির্গুণ ভাবে মহাকাল বা অখণ্ড সময়ের প্রসঙ্গে একাত্ম হয়ে এই শিবরূপী ব্রহ্মেরই শক্তি হল কালীরূপী দেবমূর্তি, যিনি সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতীক স্বরূপা মহামায়া মা। যেহেতু ব্রহ্মের লীলাবিলাসের জন্যই শক্তির প্রকাশ হয়েছে, সেজন্য ব্রহ্মকে উপলব্ধি করতে গেলে শক্তির আরাধনা অপরিহার্য। অর্থাৎ কারণ রূপ পরমাত্মাকে সর্বাভ্যব্যাপী ভাবে উপলব্ধি করতে হলে কার্যরূপা মহাশক্তির তথা কালিকার আরাধনা অবশ্য প্রয়োজন। এবং ইনি আরাধনায় তুষ্ট হলে সাধকের অন্তর থেকে মায়া বা অজ্ঞানকে অপসারণ করে দেন। তখন সাধক সন্তান পরম ব্রহ্মকে লাভ করেন এবং ব্রহ্মজ্ঞানে সুপ্রতিষ্ঠিত হন। এজন্যই বোধহয় রূপক ছলে কালীমূর্তি নির্মাণের ক্ষেত্রে ব্রহ্মরূপী শিবের ব্রহ্মপরি ভয়ঙ্করী, করুণাময়ী এবং পরাভয়দাত্রী অত্যন্ত মমতাময়ী কালীমাকে স্থাপন করা হয়েছে। তবে কালী শব্দের যথার্থ তাৎপর্য নিয়ে পণ্ডিতগণের মধ্যে নানা মত পার্থক্য লক্ষ্য করা যায়। অনেকে বলেন কালকে নিয়ন্ত্রণ করেন বলে ইনি কালী। কাল হল ধ্বংসের প্রতীক স্বরূপ দেবতা, যার ভালো নাম মহাকাল। ইনি
জগতের সমস্ত কিছুকে সর্বদা অবলীলাক্রমে নিজ মুখ গহ্বরে প্রবেশ করে নিচ্ছেন। এর কর্মের কোনো বিরাম নেই, সর্বদা সংহার কার্যরত। কিন্তু যিনি কালকে গ্রাস করেন বা নিজ মুখ বিবরে নিয়ে নেন, তিনি হলেন কালী। এটি কিরকম ব্যাপার? আসলে পদার্থের রূপ প্রকৃতির মাফ করবেন আসলে পদার্থের রূপ আকৃতি প্রকৃতি থাকলেই কালের ক্রিয়া শুরু হয়। কিন্তু যখন পদার্থ নিরাকার ভাবে থাকে, সুষুপ্ত থাকে, তখন কাল কোথায়? সেই সময় সমস্ত কিছু মহাকালীর কোলে আশ্রয় গ্রহণ করে। এটি হলো বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রসূতির পূর্বাবস্থা, একেবারে জন্মলগ্নের আদি অবস্থা। তাই শাস্ত্রে আদ্যকালী বলা হয়ে থাকে। আদি থেকে আদ্য, তার থেকে আদ্যা শব্দ এসেছে। তবে এই আদ্যাশক্তি কালী এবং শিব এক অভেদ। শ্রীরামকৃষ্ণ বলছেন, যিনি ব্রহ্ম তিনি শক্তি, তাকেই মা বলে ডাকি। যখন তিনি নিষ্ক্রিয় হয় তখন তাকে ব্রহ্ম বলি। আবার যখন সৃষ্টি স্থিতি সংহার কার্য করেন তখন তাকে শক্তি বলি, কালী বলি। যেমন স্থির জল আর হেলে দুলেও জল। ঠাকুর খুব সহজে আমাদেরকে এটা বুঝাচ্ছেন। আপনারা এর ভালো ডেফিনেশন আরো কথামৃতের মধ্যেও পাবেন। আমরা কথামৃতও পাঠ করব, সেটাও শুনবেন। পরমাত্মা নির্গুণ, নিরাকার, শক্তিবিহীন থাকলে সাধারণ মানুষের মতো পরমাত্মাও কোনো কর্ম করতে পারে না। আমাদের দেহ যেমন প্রাণ শক্তির সাহায্যে দেহের রক্ত চলাচল, খাদ্য হজম, তাপ নিয়ন্ত্রণ, ক্ষতস্থান জুড়ে নেওয়া প্রভৃতি কাজকর্ম করে, তেমনি পরমাত্মাও তার চৈতন্য শক্তির দ্বারা সমগ্র ব্রহ্মাণ্ডকে পরিচালনা করে। আমাদের জন্মের কোটি কোটি বছর পূর্বেই ব্রহ্মাণ্ডের কয়েকবার সৃষ্টি হয়েছে, স্থিতি হয়েছে, আবার লয় পেয়েছে। কত প্রলয় ঘটে গেছে তার কতটুকুই বা আমরা জানি। তাই আমাদের জন্মাবার আগে থেকেই মায়ের ইচ্ছায় সব হয়েছে এবং ভবিষ্যতেও হবে। সেজন্য দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘরে তার সম্মুখে হাত জোর করে সদ্য আগত এক যুবক ভক্তকে তর্ক করতে দেখে শ্রীরামকৃষ্ণ ধমক দিয়ে বলেছিলেন, তুমি জ্ঞান চর্চা ছাড়ো, ভক্তি নাও, ভক্তি সার। আজ তোমার কি 3 দিন হলো? ব্রাহ্মণ যুবক হাত জোর করে, আজ্ঞে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ। বিশ্বাস করো, নির্ভর করো, তাহলে নিজ কিছু করতে হবে না, মা কালী সব করে দেবেন। এটি শ্রীরামকৃষ্ণ কথামৃত 881 নম্বর পাতা থেকে নেওয়া হয়েছে। সেখানেই পাওয়া যাচ্ছে। ঠাকুর বলছেন একজন, মা কালী সব করবেন। শ্রীরামকৃষ্ণ যুবক ভক্তকে উপলক্ষ করে সকল মানুষকে বললেন, কিন্তু শর্ত রেখে দিলেন, বিশ্বাস এবং নির্ভর করতে হবে, মায়ের কাছে সন্তানের মতো থাকতে হবে। আমি আমার করে অহংকারবদ্ধ হয়ে লাফালাফি করলে চলবে না। এসব ব্যাপারে সচেতন করেই সাধক কবি রামপ্রসাদ বলছেন, সকলই তোমারই ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। পূর্বে মেরস মুনিও রাজা সুরথকে বলেছিলেন, বিশ্বরূপিণী মহামায়া নিত্য এবং নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন কর্ত্রী, তার উৎপত্তি নেই। তিনি সৃষ্টির রক্ষার জন্য প্রয়োজন অনুসারে শরীর পরিগ্রহ করে আবির্ভূত হন এবং সেই আবির্ভাবকে তার জন্ম বলে মনে করা হয়। মা আবির্ভূত হন। তন্ত্রশাস্ত্রে আছে, মা মহামায়া শিবকে কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলা রূপে দেখা দিয়েছে, যা দশমহাবিদ্যার রূপে খ্যাত।
এই দশমহাবিদ্যার আমরা ভাগগুলো দেখতে পাচ্ছি এখানে। মহারাজ খুব ভালোভাবে বলছেন। তাছাড়া অসংখ্য সাধক যুগে যুগে মা মহামায়ার দর্শন পেয়েছেন ভারত তথা এই বাংলার পবিত্র মাটিতে। তাই এই বাংলার পবিত্র মাটি কালী সাধনার জন্য কতটা প্রাসঙ্গিক তা কিন্তু আমরা আমাদের যা পুরনো বই পাচ্ছি এবং সমস্ত যা আমরা এভিডেন্স পাচ্ছি তা কিন্তু সেই দিকেই দিক প্রস্তর করছে যে বাংলার মাটি মাতৃ সাধনার জন্য, মাতৃশক্তি সাধনার জন্য কতটা উর্বর। কেন এখানে শক্তির পুজো হয়, যুগে যুগে হয়ে এসছে, যুগে যুগে হবে, আরও শত যুগে যুগে আমি আপনি সবাই চলে যাব, কিন্তু শক্তির পুজো এই বাংলায় কখনো বন্ধ হবে না। এই বাংলার মাটি শক্তির মাটি, এই বাংলা থেকেই শক্তির সৃষ্টি, আর এই সৃষ্টি শুরু হয়েছে, এই কখনোই এই সৃষ্টি শেষ হবে না, এই শক্তি চলতে থাকবে। রামপ্রসাদ, কমলাকান্ত, মামাখ্যাপা, কৃষ্ণানন্দ, রাজা রামকৃষ্ণ, মেহরের সর্বদানন্দ, শ্রী শ্রী ঠাকুর, ভবাপাগনা প্রমুখ মায়ের গভীর সান্নিধ্য মনে প্রাণে অনুভব করেছিলেন। আর শ্রীরামকৃষ্ণ পরমহংস তো কালীময় হয়ে গিয়েছিলেন, কালীময় শ্রীরামকৃষ্ণ। জীবনের যৌবনকালে তিনি মা কালীর পূজা, ধ্যান ও সঙ্গীত সর্বদা মাতোয়ারা হয়ে থাকতেন। তার অন্তরে দৃঢ় বিশ্বাস ছিল যে মা হলেন সর্বজ্ঞান প্রদায়িনী, ভক্তি মুক্তি মোক্ষদায়িনী। তিনি অসীম ভক্তবৎসলা, পরম করুণাময়ী, স্নেহ নির্ঝরিণী, ভক্তদের বরাভয় প্রদানকারিণী। তার সৌন্দর্য অপরূপ, প্রেমে তিনি উন্মাদিনী, করুণায় রাজেশ্বরী, রাজরাজেশ্বরী। এই পূর্ণ আনন্দ, পূর্ণ প্রেম, পূর্ণ জ্ঞানে দীপ্ত জ্যোতিতে প্রতিষ্ঠিত থেকে মা কালীর অফুরন্ত মাতৃ করুণা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে চলেছেন। এরূপ মহাসত্য বিশ্বাস করে যারা তাকে ডাকবেন, মা মা বলে আকুল হবেন, প্রেমময়ী মা তার কাছে ধরা দেবেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ বিতরণ করে সন্তানের আনন্দ বিধান করবেন। এই পর্বেও শেষ হলো না, এখনো বেশ কিছুটা বাকি আছে। আশা করি আগামী পর্বে আমি পুরোটাই শেষ করে দেব। তাই আজকের মতো আমার এই পাঠ এখানে শেষ হলো। মধ্যিখানে অনেক ত্রুটি হয়েছে, আমি আস্তে আস্তে সেটা শুধরে নেব। আর আমাকে একটু সুযোগ দিন, নিশ্চয়ই আমি এর থেকেও ভালোভাবে আপনাদের কাছে পাঠ পরিবেশন করে শোনাবো। আমি কোনো সাধক নই, কিছু নই, আপনার আমার মধ্যে সাধারণ মানুষ। আমিও যা নিজে পড়ে উপলব্ধি করছি তাই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আমার এই একটি মাত্রই খালি লক্ষ্য যে যা পড়ছি আপনাদের সাথে ভাগ করে যাতে নিতে পারি। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ইষ্ট নাম জপ করুন। হরি ওম, হরি ওম, হরি ওম।